ভগবান ভক্তের অধীনেই থাকেন, আর তাই ভগবান ভক্তের ইচ্ছাকে কখনোই ফেলে দিতে পারেন না, কখনোই না। জগৎবাসী, এবার এই ভক্ত নকুল এসে চলল সমাধিতে, আর তার সাথেই যাবেন তার ভগবান মহাদেব। ভক্ত আর ভগবান দুজনেই চলে যাবে এই বিকারগ্রস্ত সমাজ থেকে দূরে। প্রকৃতির হঠাৎ এরকম পরিবর্তন? এই হঠাৎ পরিবর্তন মহাদেবের মনে জন্ম নেওয়া এক পরিবর্তনের সংকেত। বায়ুমণ্ডলের এই অকস্মাৎ পরিবর্তন কোন ভয়ঙ্কর ঘটনার সূচনা দেবী। শিব এখনো বাইরে ঋষিবর, এই সময় ওর বাইরে থাকা উচিত হবে না ঋষিবর। আমার শিবকে নিয়ে চিন্তা হচ্ছে ঋষিবর, আমি যাচ্ছি ওকে ফিরিয়ে আনতে। এটা কি পুষ্পদণ্ড? আকাশে প্রভু ত্রিনয়নের মতো আকৃতি, এর কারণ কি বলতো? আমিও বুঝতে পারছি না ঋষভৃঙ্গি। আমায় এই রহস্য বোঝার জন্য প্রভুর কাছে যেতেই হবে। আমাকে মহাদেবকে গিয়ে দেখতে হবে। উমা, উমা, পুষ্পদণ্ড, তোমাকে এখানেই থাকতে হবে কৈলাসের সুরক্ষার জন্য। আমি গিয়ে দেখে আসছি। দাঁড়ান দেবী অনসূয়া, এই অবস্থায় শিবের নিকট যাবেন না, অনর্থ হয়ে যাবে। শিব 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 শিব, প্রভু প্রভু।
এ কি মা, প্রভু তো গভীর সমাধির দিকে এগিয়ে যাচ্ছেন। আমি আটকাবো আমার পুত্রকে সমাধিতে যাওয়া থেকে। না, আটকাবেন না আপনি শিবকে। এই সময় সৃষ্টির কল্যাণের জন্য, মহাদেবের পরম ব্রহ্মার সঙ্গে সমাগমের সময়, প্রাণ শক্তির সময় এটা। আপনি এই সমাধিকে ভঙ্গ করবেন না। একজন মাকে তার সন্তানের নিকটে যাওয়া থেকে আটকানোর ব্যর্থ চেষ্টা করবেন না দেবী পার্বতী। এটা আমার চেষ্টা নয়, এটা আদেশ, আদি শক্তির আদেশ। আপনি শিবের নিকট যেতে পারবেন না। আগেও আমার ভুলের কারণে সম্পূর্ণ জগৎ সংসারে অন্ধকার ছেয়ে গিয়েছিল। আর বিনাশকারী অন্ধক জন্ম নিয়েছিল। তারপর কি ধ্বংসলীলা চলেছিল সেটা তো আপনি খুব ভালো করে জানেন। আমি একই ঘটনা আবার ঘটতে দেব না। তাই আপনি শিবের কাছ থেকে দূরে থাকুন, তাতেই সমস্ত সংসারের মঙ্গল। একজন মাকে তার সন্তানের নিকটে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে আমি না। বললাম না দাঁড়ান। জগৎ জননীর শক্তির ধৈর্যের পরীক্ষা নেবেন না। মা পার্বতী ঠিক কথা বলেছেন দেবী অনসূয়া। গভীর সমাধিতে ডুবে থাকা আমাদের প্রভুর কাছে যাওয়ার মানে হলো সংকটকে ডেকে আনা। তাহলে আপনারা সবাই কি বলতে চাইছেন? আমি আমার অবোধ শিশুকে আমার চোখের সামনে সমাধিস্থ হতে দেব? ওকে এই অবস্থা থেকে জাগানোর চেষ্টাও করব না? অবশ্যই করবেন দেবী, কিন্তু ওনার নিকটে গিয়ে নয়। প্রভুর নাম আর ওনার কাহিনী পাঠ করেই ওনাকে এই ধ্যানের বাইরে আনা যেতে পারে। আর এই কাজ শুধুমাত্র মা পার্বতীই করতে পারেন। মা, আপনি দয়া করে প্রভুকে শিব আর শক্তির কাহিনী শোনান না। আমার শিবের ধ্যান ভঙ্গ কোনো কাহিনী নয়, আমার স্পর্শই করতে পারবে। আমায় যেতেই হবে। আপনি জেদ করছেন দেবী অনসূয়া।
আপনি আগেও একবার এই জেদ করেছেন, আর আজও করছেন। নিজের মমতা আর স্বার্থের কারণে নিজের পুত্র আর আপনার পুত্রের তৈরি এই অনুপম সংসারের ক্ষতি করবেন না দেবী অনসূয়া। শিবের এই অবস্থার থেকে দূরে থাকুন। দেবী পার্বতী, সংসারে এমন কোনো শক্তি নেই যা একজন মাকে তার সন্তানের থেকে দূরে সরিয়ে রাখবে। একদম কাছে যেও না, দেবী পার্বতীর কথা মেনে নাও। আমাদের শিব কোনো সাধারণ অবস্থায় নেই এখন। এই সময় ওনার নিকটে না যাওয়া সকলের পক্ষে মঙ্গল। যদি তুমি ওনার নিকটে যাও আর যদি কোনো অনর্থ হয়ে যায়, তাহলে তুমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবে না। আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি এখান থেকে সরে যাও। হ্যাঁ দেবী, শিবকে এই গভীর ধ্যান থেকে বার করার চেষ্টা তুমি দেবী পার্বতীকেই করতে দাও। তুমি চলো, এসো আমার সঙ্গে। মা, পুজো সম্পূর্ণ করে শিব আর শক্তির কাহিনী আরম্ভ করুন, শুরু করুন। হ্যাঁ মা, আপনার বলা কাহিনী প্রভুকে সমাধি থেকে বের করতে নিশ্চয়ই পারবে। হ্যাঁ নন্দী, তাই আমার মায়ের বোঝানোতে আমি এই কাজটা করার সিদ্ধান্ত নিয়েছি। দৃঢ় নিশ্চয়তার সাথে করা কাজ সর্বদাই সফল হওয়ার পরিণাম নিয়ে আসে, এই কথা তো আপনিই আমাদের শিখিয়েছেন মা। হ্যাঁ মা, আপনি প্রভুকে সমাধি থেকে জাগাতে নিশ্চয়ই সফল হবেন। আমি নিজের সফলতার অসফলতা জানি না, কিন্তু আমার নিষ্ঠা আর আমার বিশ্বাস
আমার ভক্তিকে অবশ্যই জানি, আর সেটাই আমার এই সিদ্ধান্তের আধার। মা, আপনি তো প্রভুর স্বভাব যুগ যুগ ধরে জানেন। আপনি তো সাক্ষী ভক্তদের কিভাবে প্রভু কৃপা করেন। অনেকবার নিজের ভক্তদের জন্য প্রভু সমাধি ভেঙে বেরিয়ে এসেছেন, তা সে রাবণের সময় হোক অথবা ভাগীরথীর কালখণ্ড। মহাদেবের কাছে তো ওনার ভক্তদের ইচ্ছাই সবার উপরে থাকে মা। তাই আপনি দৃঢ় সংকল্প মনে ধারণ করে কাহিনী আরম্ভ করে দিন মা। দেবী পার্বতীর প্রচেষ্টা আমি খুব ভালো করে বুঝতে পারছি, আর এটাও বুঝতে পারছি যে সব কিছু করার উদ্দেশ্যটা কি। ক্ষমা করে দাও সখী, যদি তুমি বুঝতে তাহলে পার্বতীর প্রয়াসকে বাধা দিতে না। বরং তুমি পার্বতীর প্রয়াসকে সমর্থন করতে। একটু ভাবো সখী, সমগ্র সৃষ্টি জানে একবার যদি শিব সমাধিস্থ হয়ে যান সেই অবস্থায় যুগ যুগ ধরে থাকেন, আর সেই সময়টা ঠিক কতটা সেটা তুমি খুব ভালো করে জানো। সখী, শিবের যদি ধ্যান ভঙ্গ হয় তবেই তো তোমার সন্তান রূপে থাকবেন। আমার পার্বতীর কথা তো অনেক পরে। আমি অনুরোধ করছি তোমাকে, শিবকে সমাধি থেকে বের করে আনার প্রয়াস পার্বতীকে করতে দাও। শিবকে সমাধি থেকে বের করে আনা দেবী পার্বতীর উদ্দেশ্য নয়। উনি শুধুমাত্র আমার সন্তানের উপর অধিকার দেখানোর চেষ্টা করছেন, আমার সন্তানকে আমার কাছ থেকে দূরে সরাতে চাইছেন, যেটা আমি কখনোই হতে দেব না। তুমি আমার উমাকে বিনা কারণে দোষারোপ করছো। যদি পার্বতী তোমার সন্তানকে কেড়ে নিতেই চাইতো তাহলে তো কবেই নিতে পারত। এটা তুমি ভেবো না যে পার্বতী শক্তিহীন। পার্বতীর একটা স্বরূপ কিন্তু আদি শক্তি। যদি দেবী পার্বতী আদি শক্তি হন তাহলে আমার মধ্যেও তপস্যার শক্তি আছে, যে তপস্যার শক্তি দিয়ে আমি ত্রিদেবকে সন্তান রূপে লাভ করেছি, আর সেই শক্তি দিয়েই আমি আমার পুত্র শিবকে সমাধি থেকে জাগাতে পারি। এমন কোনো শক্তি নেই যা আমাকে আমার সন্তানের কাছে যাওয়া থেকে আটকাবে। তুমি ভুল ভাবছ সখী। তুমিও তো মা, নিজের কন্যার পক্ষেই কথা বলবে। আমি আমার কন্যার পক্ষে কথা বলছি না, আমি সমগ্র সৃষ্টির হয়ে বলছি। আর সমগ্র সৃষ্টির ভালো হবে যত তাড়াতাড়ি শিব সমাধি থেকে বেরিয়ে আসেন। এটা অধিকার প্রদর্শনের সময় নয়। তুমি যে মাতৃত্বের মোহে জড়িয়েছ তা থেকে বেরিয়ে এসো, না হলে কষ্ট পাবে। যে শিব মমতার বন্ধনে জড়িয়ে তোমার পুত্র হয়েছে, একদিন সেই শিব ওই বন্ধন ছেড়ে সারা জীবনের জন্য মুক্ত হয়ে যাবে।
আমার এই কথাটা মনে রেখো।